নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর ভূগোলের থার্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বোচ্চ যে পরিমাণ জলীয়বাষ্প থাকতে পারে সেই পরিমাণ জলীয়বাষ্প থাকলে তাকে কি বলে? সম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সঠিক উত্তর হলো, দেখো অপশনগুলো, 100%। যে উষ্ণতায় বায়ুর জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে? সঠিক উত্তর হলো শিশিরাঙ্ক বলে। প্রতি ঘনমিটার বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয়বাষ্পের ওজনকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পরম আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কোন এককে? সঠিক উত্তর হলো শতাংশে। জলীয়বাষ্পের তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ঘনীভবন বলা হয়। বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা, লবণকণা বা ধোঁয়ার কণা যা ঘনীভবনে সাহায্য করে তাদের কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ঘনীভবন কেন্দ্রক। ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে ঘনীভূত হলে এর দৃশ্যমানতা 1 কিমির কম হলে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে কুয়াশা বা ফগ বলা হয়। কুয়াশার ক্ষেত্রে দৃশ্যমানতা সাধারণত কত থাকে? সঠিক উত্তর হচ্ছে 1 থেকে 2 কিমির মধ্যে। শিল্পাঞ্চলে কয়লা ধোঁয়া কুয়াশা মিশ্রণে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর হলো ধোঁয়াশা বা স্মগ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, মেঘ সৃষ্টির প্রধান কারণ কি? সঠিক উত্তর হলো বায়ুর রুদ্ধতাপীয় শীতলীকরণ। আকাশে ভাসমান অতি ক্ষুদ্র জলকণা ও বরফকণার সমষ্টিকে কি বলা হয়? সঠিক উত্তর হলো মেঘ বলা হয়। কোন মেঘকে উলের স্তূপের মতো দেখতে লাগে? উলের স্তূপ, দেখো কিউমুলাস। কোন মেঘ থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে নিম্ব স্ট্রাটাস। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড কাকে বলে? সঠিক উত্তর হলো কিউমুলো নিম্বাস। কোন উচ্চতায় মেঘকে উচ্চ মেঘ বা হাই ক্লাউড বলা হয়? সঠিক উত্তর হলো 6000 মিটার ওপরে। পরের প্রশ্ন, পালকের মতো দেখতে সাদা রঙের আকাশ ঢাকা মেঘের নাম কি? সঠিক উত্তর হলো সিরাস। ম্যাকারেল আকাশ কোন মেঘের প্রভাবে তৈরি হয়? সঠিক উত্তর হলো সিরো কিউমুলাস। বায়ুর তাপমাত্রা বাড়ালে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হয়? সঠিক উত্তর হলো বাড়ে। দিনের কোন সময়ে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে? সঠিক উত্তর হলো ভোরবেলা। দিনের কোন সময়ে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে কম থাকে? সঠিক উত্তর হলো দুপুরবেলা বা বিকেলের শুরুতে। ঘনীভবনের একটি রূপ যা ভূপৃষ্ঠের ঘাস বা পাতার ওপর জলবিন্দু আকারে জমা হয় তাকে কি বলে? তাকে শিশির বা ডিউ বলে। শিশিরাঙ্ক উষ্ণতা যদি হিমাঙ্কের নিচে নেমে যায় তবে শিশিরের পরিবর্তে কি তৈরি হয়? সঠিক উত্তর হলো তুহিন বা ফ্রস্ট। দেখো, সমস্ত প্রশ্ন 2026-এর থার্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তৃতীয় অধ্যায় থেকে। মেঘের পরিমাপ করার একককে কি বলা হয়? সঠিক উত্তর হলো অক্টাস। অধক্ষেপণ থেকে কি কি প্রশ্ন এবার গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে তরল বা কঠিন রূপে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো অধক্ষেপণ বা প্রিসিপিটেশনস। নিচের কোনটি অধক্ষেপণের রূপ নয়? বৃষ্টিপাত, কুয়াশা, শিলাবৃষ্টি না তুষারপাত? সঠিক উত্তর হলো কুয়াশা। এটা অধক্ষেপণ নয়, এটা তোমার ঘনীভবনের একটি রূপ।
বৃষ্টির ফোঁটার ব্যাস সাধারণত কত হলে তাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ড্রিজল বলা হয়? সঠিক উত্তর হলো 0.5 মিলিমিটারেরও কম। পরিচলন বৃষ্টিপাত সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? সঠিক উত্তর হলো নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে হয় বলে একে আমরা 4 o'clock রেন বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে যে পরিচলন বৃষ্টিপাত হয় তাকে কি বলে? সঠিক উত্তর হলো 4 o'clock রেন। জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওপরে উঠে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেনফল। পরের প্রশ্ন দেখো, শৈলক্ষেপ বৃষ্টির সময় পর্বতের ঢাল বরাবর বায়ু ওপরে ওঠে এবং প্রচুর বৃষ্টি ঘটায় তাকে কি বলে? তাকে প্রতিবাদ ঢাল বা উইন্ডওয়ার্ড সাইড বলা হয়। পর্বতের অনুবাদ ঢাল বা লিওয়ার্ড সাইড বৃষ্টিপাত কম হওয়ার কারণে ওই অঞ্চলে কি বলা হয়? ওই অঞ্চলে বৃষ্টিছায়া অঞ্চল বা রেন শ্যাডো এরিয়া বলা হয়। ভারতের একটি বিখ্যাত বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ হলো, সঠিক উত্তর হচ্ছে শিলং বা দাক্ষিণাত্যের মালভূমির পশ্চিমাংশ। ক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ঘূর্ণবৃষ্টি বা সাইক্লোনিক রেনফল। দুটি ভিন্নধর্মী উষ্ণ বা শীতল বায়ুপুঞ্জ মিলিত হলে তাদের সংযোগস্থলে যে বৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সীমান্ত বৃষ্টিপাত বা ফ্রন্টাল রেনফল। সীমান্ত বৃষ্টিপাত সাধারণত কোন জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়? সঠিক উত্তর হলো নাতিশীতোষ্ণ অঞ্চলে। মেঘ থেকে পতিত জলবিন্দু অত্যন্ত শীতল বায়ুস্তরের মধ্য দিয়ে আসার সময় বরফ কণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে পড়ে তাকে কি বলে? তাকে স্লিট বলে। তীব্র ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহের কারণে জলবিন্দু ওপরে ওঠে জমে বড় বরফের টুকরোয় পরিণত হয়, নিচে পড়লে তাকে কি বলে? তাকে শিলাবৃষ্টি বা হেলস্টর্ম বলা হয়। উচ্চ অক্ষাংশ বা শীতল মেরু অঞ্চলে জলীয় বাষ্প সরাসরি বরফ কণায় পরিণত হয়ে তুলোর মতো ঝরে পড়ে তাকে কি বলে? তাকে তুষারপাত বলে। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। তোমরা এটা নিয়ে রেখে দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী থার্ড সেমিস্টারের জন্য। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হলো রেইন গজ। মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আইসোহিয়েট। বাষ্পীভবনের হার সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় মরু অঞ্চলে। মেঘের মধ্যে জলকণাগুলির পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে বড় জলবিন্দুতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কোলিসেন্স প্রক্রিয়া। শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সঠিক উত্তর হলো 0%। শীতকালে উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাত হয় তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কোন মেঘকে সাধারণত উচ্চ স্তূপ মেঘ বলা হয়? অল্টো কিউমুলাস। গ্রীষ্মকালে বৈকালবেলা ছোট এলাকায় যে তীব্র ঝড় বৃষ্টি হয় যেমন পশ্চিমবঙ্গের কালবৈশাখী, তা আসলে কোন ধরনের বৃষ্টি? এটা হচ্ছে স্থানীয় পরিচলন বৃষ্টি। বায়ুর উষ্ণতা বাড়লে পরম আর্দ্রতার কি পরিবর্তন হতে পারে যদি জলীয় বাষ্পের যোগান থাকে বা? সঠিক উত্তর হলো বাড়তে পারে। মেঘের সৃষ্টির বায়ুমণ্ডলের কোন স্তরে সীমাবদ্ধ থাকে? সঠিক উত্তর হচ্ছে একেবারে নিচের স্তরটি, তার নাম ট্রপোস্ফিয়ার। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, অত্যন্ত উপকারী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।